আজকে আমাদের আলোচনা নবাব পরিবারের এক অভিনেতাকে নিয়ে। বলিউড গসিপ কপালপোড়া সাইফ আলি খানের বাবার ৫,০০০ কোটি সম্পত্তির কিছুই পাবেন না তিনি। তাহলে ভাগিদার হবেন কারা? অভিনেতার বাবার বিশাল সম্পত্তি, কিন্তু সম্পত্তি নিয়ে রয়েছে নানা জটিলতা। ফলে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি থেকে তাকে দূরেই থাকতে হবে। সাইফ আলি খানকে নিয়ে দিনভর টানা পড়েন। ভোর রাতে তার বান্দার বাড়িতে দুষ্কৃতীর হাতে আহত হন সাইফ আলি খান। বাড়িতে আহত হওয়ার ফলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। আপাতত তিনি অনেকটা ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর। সাইফ আলি খানের বাবার যে রাজকীয় সম্পত্তি রয়েছে তাতে তার কোনো অধিকার নেই। রাজ পরিবারের সন্তান তিনি, নিজেও নবাব, তার ধমনীতে বইছে রয়্যাল ব্লাড। বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন খুব বড় নামজাদা ভারতীয় ক্রিকেটার। মা শর্মিলা ঠাকুর, স্ত্রী করিনা কাপুর খান। তিনি ১০ম নবাব এই পতৌদি পরিবারের। বাবার কাছ থেকে পেয়েছেন বিপুল সম্পত্তি। তার বাবা ছিলেন, যেটা বললাম, ভারতীয় ক্রিকেট দলের বড় ক্রিকেটার। ২০১১ সালে তার বাবার মৃত্যুর পর হরিয়ানায় পতৌদি গ্রামে একটি প্রতীকী অনুষ্ঠানে সাইফ আলি খান পতৌদিকে ১০ম নবাব হিসেবে তুলে ধরা হয়। অভিনেতা তার পারিবারিক ঐতিহ্য কিন্তু অব্যাহত রেখেছেন। ২ ছোট বোন রয়েছে, সাবা আলী খান ও সোহা আলী খান। এরা সবাই নবাব পরিবারের বংশধর। সাবা ডিজাইনার এবং সোহা আলী খান অভিনেত্রী। হরিয়ানার পতৌদি প্যালেস ও ভূপালে রয়েছে তাদের বিপুল সম্পত্তি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পারিবারিক সূত্রে ৫,০০০ কোটি টাকার মালিক। পতৌদি প্যালেসেই বাবা এবং পূর্বপুরুষদের সমাধি। তার বাবার থেকে যে সম্পত্তি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে শোয়েব তার সন্তানদের দিতে পারবেন না। সারা আলী খান, ইব্রাহিম আলী খান, তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান এই সম্পত্তির উত্তরাধিকার হবেন না, কারণ এতে আইনি জটিলতা রয়েছে। একটি বিশেষ রিপোর্ট অনুযায়ী হাউস অব পতৌদি ভারত সরকারের এমন এক আইনের অধিকারে রয়েছে যেখান থেকে তার উত্তরাধিকার কিন্তু এই সম্পত্তির অধিকারী হতে পারবেন না। তাহলে নবাব পরিবারের এই বিপুল সম্পত্তি সরকারের আইন অনুযায়ী তাদের কাছেই চলে যাবে। সুতরাং নবাব পরিবারের এই অভিনেতার দ্রুত আরোগ্য কিন্তু আমরা কামনা করছি। যাই হোক, আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এখানে শুধু এই বলিউড, টলিউড বা বিভিন্ন গায়কদের নিয়ে আলোচনা হয় এমন নয়, বা লাইভ শো নিয়ে আলোচনা হয় বা লাইভ প্রোগ্রাম এখানে আপলোড করা হয় এমন নয়। বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু এখানে থাকে, এডুকেশন রিলেটেড। আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ, ট্রাভেলিং ব্লগ, ফুড ব্লগ সবই কিন্তু এখানে থাকে। অল ইন ওয়ান এই চ্যানেলটাকে বলতে পারেন। ইউটিউবে এরকম চ্যানেল কিন্তু কম আছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকলেও আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা দিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, কথা দিলাম।